জি, আমরা প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। প্রথম প্রশ্ন এসেছে, এক ভাই প্রশ্ন করেছেন, যারা জামাত ছেড়ে বাড়িতে সলাত আদায় করে তাদের সলাত কি হবে? প্রশ্ন করেছেন আমার ভাই, যারা মসজিদ ছেড়ে জামাত ছেড়ে বাড়িতে সালাত আদায় করে তাদের সালাত হবে কিনা। আমার ভাইয়েরা, জামাতের সালাত আদায় করা এই বিষয়টা নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ বলছে ওয়াজিব, মসজিদে গিয়েই পড়তে হবে, আবার কেউ বলছে যদি মসজিদে গিয়ে না পড়ে তাহলে ওয়াজিব নয়, বরং এটা সুন্নাহ বর্জন হবে। তবে গুরুত্বপূর্ণ, জরুরি এবং গ্রহণযোগ্য বক্তব্য হলো মসজিদে গিয়েই সালাত পড়তে হবে, এটাই গ্রহণযোগ্য, এটাই সঠিক মাসালা। দলিল যেটা আল্লাহ কোরআন কারীমে বলে দিয়েছেন, 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা হজ 78 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা ইরকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকাম হবে। এই আয়াত দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার দলিল দেওয়া হয়। এরপরে 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা জামাতের সাথে সালাত আদায়ের কথা বলা হয়েছে। এরপরে 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা নিসা জামাতের সাথে সালাত আদায়ের গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে হাদিস থেকে যদি আমরা দলিল নেই, সুবহানাল্লাহ, সেই বুখারীর সেই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লাকাদ হামামতু আন আমরা বিহাতাবিন, আমার ইচ্ছা হয় আমি তোমাদেরকে বলি কিছু লাকড়ি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো। কেন? তোমরা কিছু লাকড়ি সংগ্রহ করবে, আর আমি একজনকে বলবো তুমি ইমামতি করো, আরেকজনকে বলবো তুমি আযান দেও। আল্লাহ নবী আপনি কি করবেন? আল্লাহ নবী বলছে আমার ইচ্ছা হয় যারা মসজিদে আসে না আমি তাদের বাড়িগুলো আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেই, কারণ তারা কেন মসজিদে আসবে না। এটা সহিহ বুখারীর হাদিস। এটাও স্পষ্ট প্রমাণ হয় জামাতের সাথেই সালাত পড়তে হবে, বিকল্প কোনো পদ্ধতি নাই। এরপরে আবু দাউদের 554 নম্বর হাদিস, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফজরের নামাজে জামাতে সালাম ফিরিয়ে বললেন, এক আশাহিদুন ফুলান, অমুক ব্যক্তি কি ফজরের নামাজে আসছে? ক্বালু লা, তারা বলল না, আল্লাহর নবী তো আসে নাই। তখন আল্লাহর নবী বলেন, শোনো, ইন্নাহাতাইনি সালাতাইনি আফদালুস সালাওয়াতি আলা মুনাফিকিন, ফজরের নামাজ আর ইশারের নামাজ, এই দুই ওয়াক্তের নামাজ মুনাফিকদের জন্য ভারী। যারা মুনাফিক তারাই জামাত থেকে দূরে সরে থাকে। এরপরে আল্লাহ নবী বলছেন যে শোনো, ওয়া ইন্না সালাতার রাজুলি মা'আর রাজুলি আজকা মিন সালাতিহি ওয়াহদা, একাকী নামাজ পড়ার চাইতে অন্ততপক্ষে 2 জনে হলেও জামাতে পড়া উত্তম। সুবহানাল্লাহ। তাহলে অন্ততপক্ষে 2 জন হলেও জামাত করতে হবে, এটাই চূড়ান্ত। অতএব জামাতের সাথে পড়বেন। এরপরে সেটা আপনারা সবাই জানেন, অন্ধ সাহাবী বলল, আল্লাহর নবী আমি তো চোখে দেখি না, আমি তো মসজিদে আসতে কষ্ট হয়, আমার জন্য কোনো ছাড় আছে? আল্লাহ নবী বলেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে মসজিদে আসতে হবে না। লোকটি যখন চলে যাচ্ছে আল্লাহ নবী তখন এই এদিকে আসো, হাল তাসমাউন নিদা, তোমার কানে কি আজানের শব্দ যায়? জি আল্লাহ নবী, আজানের শব্দ আমার কানে যায়। তখন বলছে ফাজিব, যদি আজানের শব্দ তুমি শোনো, তুমি কানা হলেও চোখে না দেখলেও মসজিদে এসে তোমাকে সালাত পড়তে হবে। এটাও প্রমাণ করে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এরপরে সহিহ বুখারীর হাদিস, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফার্দি বি27 দারাজা, জামাতের সাথে নামাজ আদায় করা আর বাড়িতে একাকী পড়ার সাথে জামাতে পড়লে 27 গুণ। সুবহানাল্লাহ, 27 গুণ বেশি নেকি হয়। আশা করি উত্তরটি পেয়েছেন। আল্লাহু আলাম। এরপরের প্রশ্ন, এক ভাই প্রশ্ন করেছেন, আমি অনেক জ্ঞানী হতে চাই, কি করলে আমি জ্ঞানী হতে পারবো? জ্ঞানী হওয়ার আমল বলে দিবেন। সুন্দর প্রশ্ন করেছেন ভাই, জ্ঞানী হতে চাই, জ্ঞানী হওয়ার আমল। আমার প্রিয় ভাইয়েরা, 1 নাম্বার জ্ঞানী হওয়ার 1 নাম্বার আমল হচ্ছে আল্লাহর প্রতি আপনার উত্তম ধারণা রাখতে হবে যে আল্লাহ তুমি মহান, তুমি আমাকে ডাক্তার জাকির নায়েকের চেয়ে বড় করতে পারো, ইবনে তাইমিয়া বুখারীর চেয়ে বড় বানাইতে পারো, তুমি পারো আল্লাহ, এটা আমার বিশ্বাস। মানে আল্লাহর প্রতি আপনার ধারণা, আশাটা বড় করতে হবে, তাওয়াক্কুল বাড়াইতে হবে। 1
দুই নাম্বার, বেশি বেশি দোয়া করতে হবে, যে দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা বলে কি দোয়া করতে হবে। আর হাদিসে আল্লাহ নবী বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আপনার কাছে আমি উপকারী বিদ্যা চাই। তাহলে এক নাম্বার কি, আল্লাহর প্রতি ভরসা করতে হবে, আশা বড় করতে হবে যে আল্লাহ আমারেও ইমাম বুখারী বানাইতে পারেন। ইমাম বুখারী গেছে তার আমারও আল্লাহ ইমাম বুখারী বানাইতে পারেন, এটা বড় করতে হবে। দুই নাম্বার, বেশি বেশি দোয়া করতে হবে। তিন নাম্বার, আমার প্রিয় ভাইরা, পাপের কাজ ছেড়ে দিতে হবে, পাপ কাজ, বিশেষ করে চোখের পাপ, জেনা, যত পাপ আছে সব পাপ ছেড়ে দিতে হবে। যে যত পাপ ছাড়তে পারবে তার ব্রেন তত ফ্রেশ হবে। যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার উস্তাদের কাছে বললেন, শাকাউতু ইলা ওয়াকি সুআ হিফজি, আমি আমার উস্তাদকে বলবো, উস্তাদ আমি যা মুখস্থ করি সব ভুলে যাই, কিচ্ছু মন থাকে না, কি করব? ফাউসানি ইলা তারকিল মাআসি, তখন তিনি বললেন তুমি পাপ ছেড়ে দাও, তাহলে কিছুই ভুলবা না। সুবহানাল্লাহ। কয়টা বললাম? তিনটা। চার নাম্বার, এবার বেশি বেশি পড়াশোনা করতে, অনেক পড়তে হবে, যে যত বেশি পড়বে তার ব্রেন তত ফ্রেশ হবে। এই চারটা কাজ করেন, ইনশাআল্লাহ বড় জ্ঞানী হয়ে যাবে। পরের প্রশ্ন, যারা শুধু জুমার দিনে সালাত আদায় করে তাদের জানাজা পড়া যাবে কিনা? যারা শুধু জুমার দিনের সালাত আদায় করে তাদের জানাজা পড়া যাবে না। ভালো করে মনে রাখবেন, যে শুধু জুমার দিনের সালাত পড়ে তাকে জীবিত থাকতে তার কাছে জানতে হবে, এই তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো না, এটা কি ঠিক? সে যদি বলে ভাই আসলে এটা ঠিক না, আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি না এটা ঠিক না, আমি অন্যায় করছি, আমি পাপ করছি, তবে খুব শীঘ্রই পড়বো, আমি অনুতপ্ত, আমি লজ্জিত, এইরকম চিন্তা যদি কারো থাকে, অন্তরে কষ্ট আসে, নামাজ ধরবে, এখন শুধু জুমার নামাজ পড়ে, কিছু বিদ্বান বলছে এই লোক কাফের হয় নাই, এই লোক মুসলমান আছে, এই যদি মারা যায় তাহলে জানাজা হবে। কিন্তু একদম 5 ওয়াক্ত পড়েই না, বা 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে, আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার করে, এই ব্যক্তির জানাজা হবে না। জি। এর পরের প্রশ্ন, আমি অনেক বড় ঋণী, আমি অনেক বড় ধনী মানুষ হতে চাই, ধনী হয়ে ইসলামের খেদমত করতে চাই এবং অসহায়ের পাশে দাঁড়াতে চাই, আমার জন্য করণীয় কি হবে? সুন্দর প্রশ্ন করেছেন। আমি অনেক বড় ঋণী, হতে চাই ধনী, করতে চাই খেদমত, আমার করণীয় কি? এই তো প্রশ্ন, তাই না? জি। আপনি এখন যেহেতু ঋণী আছেন, আল্লাহকে বলুন আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা পড়েন, আল্লাহ আপনাকে ঋণ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এক। দুই নাম্বার, ধন সম্পদ বৃদ্ধির জন্য, ধনী হওয়ার জন্য কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহর নবী বলছে যারা আমার উম্মতের যারা সকালবেলা বিজনেসে বের হয়, সকালবেলা মাঠের কাজে বের হয়, কোদাল নিয়ে, নাঙ্গল জোয়াল নিয়ে বের হয়, ফজরের নামাজ পড়েই, আল্লাহ আপনি তাদের ধন সম্পদে, তাদের ব্যবসায় বরকত দান করেন। তার মানে ধনী হওয়ার জন্য ফজরের নামাজ জামাতের সাথে পড়েই আর ঘুমানো যাবে না। কোথায় যেতে হবে? মাঠে যেতে হবে। কথা কি বুঝেন আপনারা? এরপর আল্লাহ বলছেন কোরআন কারীমের 28 নম্বর, 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা জুমা, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। তাহলে ঋণ মুক্ত হওয়ার জন্য দোয়া করতে হবে, আর ধনী হওয়ার জন্য হালাল খেতে হবে, হালাল খেয়ে দোয়া করতে হবে, সকাল সকাল কাজে বের হতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে ইনশাআল্লাহ। আর খাবার অপচয় করা যাবে না, খাবার অপচয় করা যাবে না, ইনশাআল্লাহ আপনি ধনী হবেন। আল্লাহু আ'লাম। আরেকটা বিষয়, ধনী হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
এটা আল্লাহ কোরআনুল কারীম বলছেন 29 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা নূহ। আল্লাহ বলছেন فقلت استغفروا ربكم إنه كان غفارا। তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। আর কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, মালের বহুবচন আমওয়াল, তোমাদের ধন সম্পদ আল্লাহ অনেক বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। একই কথা আল্লাহ 12 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় বলছে বেশি বেশি ক্ষমা চাও, আমি আল্লাহ ধন সম্পদ বাড়ায় দেব। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, এটা কোরআনুল কারীম 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরাতুল আরাফ। আল্লাহ বলছে শিরিক বাদ দিতে হবে। কেউ যদি শিরিক বাদ দিয়ে 100% তাওহীদ পন্থী হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আকাশের বরকত জমিনের বরকত সব খুলে দিব। বুঝতে পারছেন? জি। বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ এবং বউ ভাত করা যাবে কি? বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ এবং বৌভাত, কেউ যদি হিন্দু হতে চায় বা হিন্দুর বাচ্চা হতে চায়, তাহলে সে গায়ে হলুদ করবে, বৌভাত করবে, আর জামাই ভাত করবে, আরো কোনো ভাত থাকলে সেই ভাতও করবে। কেউ যদি হিন্দু হতে চায়, বুঝছেন, এগুলো হিন্দুদের কৃষ্টি কালচার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। হাত্তাল কলবা বিল কলবি, গজে গজে, হাতে হাতে, ইঞ্চিতে ইঞ্চিতে তোমরা তাদের অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু জাহরা দাব্বিন, ওই ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে ঢোকে, তোমরাও সাপের গর্তে ঢুকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে বৌভাত, জামাই ভাত, আর কি কি ভাত আছে, আর কি কি বললেন, গায়ে হলুদ, গায়ে হলুদ, এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না। জি। পরের প্রশ্ন, এরপরে আমাদের এখানে আছে বিবাহকে কেন্দ্র করে গান বাজনা হয়। আমি আজকে এসেও শুনলাম গান বাজনার আওয়াজ। বিবাহকে কেন্দ্র করে গান বাজনা, আমার ভাইরা, গান বাজনা হারাম, হারাম, 100% হারাম। এটা যে কোনো সময় হারাম। আর বিবাহের মতো একটা পুণ্যের কাজ, গুরুত্বপূর্ণ কাজ, বরকতময় কাজ, একটা পবিত্র কাজের উদ্বোধন, সূচনা অথবা মধ্যভাগে এই গানের আয়োজন করা, এটা আরো চরম পর্যায়ের হারাম। কোন মুসলমানের কাজ এটা হতে পারে না। এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনুল কারীমের সূরা নূর 18 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেছেন লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা গান বাজনা ফাহিশিয়াত করে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য বিপজ্জনক মারাত্মক শাস্তি দুনিয়া এবং আখিরাত, দুই জায়গায়। নাউজুবিল্লাহ। আর 21 পারা 10 পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা লুকমানে আল্লাহ বলছেন ফাবাশশিরহু বিআযাবিন মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আছে, অপমানজনক শাস্তি। গান বাজনা হারাম। জি। মানুষ মারা গেলে মসজিদের মাইকে ঘোষণা করা যাবে কি? মানুষ মারা গেলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যাবে কিনা? জি না। মসজিদের মাইক মানুষ মারা যাওয়ার ঘোষণা, ছাগল হারানোর ঘোষণা, বাচ্চা হারায় গেছে ঘোষণা, এইসব ঘোষণার জন্য মসজিদের মাইক ব্যবহার হবে না। মসজিদের মাইক ইবাদতের কাছে ব্যবহার হবে। তবে মৃত ব্যক্তির ঘোষণা মসজিদের মাইকে দেওয়া কখনোই ঠিক নয়। আপনারা এই কাজটা করবেন না। এটা আমাদের সালাফি আহলুল হাদিস সমাজে এখনো আছে। এটা আপনারা করবেন না, এটা উচিত নয়। এটা সুন্নাহ বিরোধী। হাদিসটা পেয়ে যাবেন সহিহ মুসলিম মূল ভলিউম আরবি ইন্ডিয়ার খণ্ড প্রথম খণ্ডে পেয়ে যাবেন। আল্লাহ নবী ডাইরেক্ট না করেছেন যে নিয়াহাল মাইয়িত, মৃত ব্যক্তির উপর মৃত ব্যক্তির ঘোষণা মাইকে দেওয়া এটা একটা জাহিলিয়াত। জাহিলি যুগে এরকম প্রচার প্রসারণা করা হতো, এরকম যাতে না করা হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্ন, সালাত চলাকালীন কোন সময়ে দোয়া করা জায়েজ আছে? আমরা একাই আলাদাভাবে দোয়া করতে কি পারবো? সালাত চলা অবস্থায় কোন সময় দোয়া করা যায়? আমার ভাইয়েরা, সম্পূর্ণ সালাতটাই দোয়া। যেমন আল্লাহু আকবার বলে দাঁড়াইলেন, কি বললেন? সানা পড়লেন, এরপরে সূরা ফাতিহা দোয়া না? কি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আল্লাহ জান্নাতের পথে আমাদের চালান, এটা দোয়া না? صراط الذين أنعمت عليهم যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের পথে চালান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি খ্রিস্টানদের পথে চালান, এটা দোয়া না? দোয়া। এরপরে রুকু দিকে কি পড়তেছেন? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমারে ক্ষমা করেন, এটা দোয়া না? কথা বলেন, দোয়া না? দাঁড়ায়ও দোয়া, রুকু দিকে গিয়েও দোয়া। দাঁড়ায় কি বললেন? আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটার ফজিলত আছে না নাই? প্রায় 30 জনের অধিক ফেরেশতা এই দোয়াটা আপনি যখন পড়েন, আপনার মুখ থেকে নিয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য 30 জনের অধিক ফেরেশতা প্রতিযোগিতা শুরু করে দেয়। কি নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ? তো নাউজুবিল্লাহ কবে সুবহানাল্লাহ বলতে মন না চাই? আপনি ক্লান্ত হয়ে গেছেন নাকি? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, এবার সিজদায় গেলাম। সিজদা তো দোয়ার জায়গা, সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি মিনাদ দুআ। সহিহ মুসলিমের হাদিস, যে বান্দা আল্লাহর সবচাইতে কাছে যায় সিজদায় গিয়ে। সিজদায় গিয়ে বান্দা আল্লাহর যতটা কাছে যায়, এতটা কাছে অন্যভাবে যায় না। ফাকসিরু ফীহি মিনাদ দুআ, অতএব সিজদায় তোমরা বেশি করে দোয়া করো। কি বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সিজদায় গিয়ে দোয়া করা যায়, যে কোনো দোয়া। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, যত দোয়া আছে, বুঝতে পারছেন? এরপর দুই সিজদার মাঝখানে দোয়া আছে না নাই? আছে। সালাম ফেরানোর আগে দোয়া আছে না নাই? সম্পূর্ণ সালাতি দোয়া। জি। পরের প্রশ্ন, জান্নাতে যাওয়ার জন্য মহিলাদের কোন কোন কাজগুলো করতে হবে? মুসনাদ আহমদ 1661, 1661 নম্বর হাদিস। 4টা কাজ করলে মহিলাদের জান্নাতের 8টা দরজা খোলা। কয়টা দরজা খোলা? ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অসামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস রোজা রাখে, সিয়াম রাখে। 3 হাফিজাত ফারজাহা, নিজের সৌন্দর্যতা লাবণ্যতা পর্দা করে চলে। ওয়া আতাআত বালাহা, 4 নাম্বার স্বামীর কথা মেনে চলে। তাহলে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য আর পর্দা করে চলা, এই 4 কাজ যেই মহিলারা করবে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা, যেই দরজা দিয়ে মন চাই যাবে। নাউজুবিল্লাহ নাকি? আপনারা এত দুর্বল হয়েছেন, এই জন্য তাহিরি সাথে আনা দরকার। তাহিরি সাহেব ড্যান্স দিবে আর আপনাদের শরীর গরম হবে, কারণ এখন মাহফিলগুলো এখন ওই ধরনের হয়ে গেছে। ড্যান্সের বক্তা আনতে হবে, ড্যান্স দিবে, অথবা ছায়াছবির গান বলবে, টিকটকের বক্তা নিয়ে আসতে হবে। এইগুলো আপনাদের মানে অন্তরে এমন প্রসাব পড়ছে আমাদের, আর আমাদের শরীরের রক্ত এত প্রসাব পড়ছে, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, কোরআনের আয়াত বলার পরে সুবহানাল্লাহ বলতে না। আর জাল হাদিস হানাফিরা বলে, আর ওদের বক্তরা জাল হাদিস শুনে সুবহানাল্লাহ উল্টা করে দেয়। কি আপনারা এত বলছেন কেন? হ্যাঁ, আমটাম খান নাই নাকি? আম খান নাই? আপনারা লেসুর দেশের মানুষ, কয়েকদিন আগে লেসু খাইছেন, শরীরে শক্তি থাকবে আলাদা। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। জি, পরের প্রশ্ন। পরের প্রশ্ন, একজন বলছে যে বেনামাজির সাথে কি কুরবানি হবে কিনা? কি প্রশ্ন? বেনামাজি, হ্যাঁ, বেনামাজির সাথে কুরবানি হবে কিনা? আমার ভাই, বেনামাজির যে বিষয়টা বললাম, নামাজ পড়ে না অলসতার কারণে, অলস, এই কিন্তু কাফের না। নামাজ পড়ে না ইচ্ছা করে, 1। নামাজ পড়ে না তো পড়েই না, নামাজকে অস্বীকার করে। 3, নামাজ তো পড়ে না, যারা নামাজ পড়ে মুসল্লি, এদেরকে এদের সাথে মজা করে। তুই নামাজ পড়ে কি করস? আমি বেনামাজি, আমি তোর চেয়ে ভালো খাই, তোর চেয়ে ভালো পড়ি, আছে না? এইরকম যারা আছে এগুলো কাফের। এই টাইপের যারা বেনামাজি আছে, এদের সাথে কুরবানি দেওয়া যাবে না। এদের সাথে ইচ্ছাকৃতভাবে কোরবানি দেওয়া যাবে না। যদি কেউ ভুলবশত অজান্তে দেয়, তাহলে যে দিছে তারটা হয়ে যাবে, আর বেনামাজি তো হবেই। ইচ্ছাকৃতভাবে এরকম বেনামাজির সাথে কোরবানি দেওয়া যাবে না, দিলে হবে না। কোন মহিলা স্বামীর অবাধ্য হলে
জান্নাতে যেতে পারবে কি? স্বামীর অবাধ্য হলে জান্নাতে যেতে পারবে কি কোনো মহিলা? জি না। কোন মহিলা স্বামীর অবাধ্য হয়ে, মা বোনরা আছে আলহামদুলিল্লাহ, প্রজেক্টর লাগানো আছে, কোন মহিলা স্বামীর অবাধ্য হয়ে স্বামীকে অসন্তুষ্ট করে, স্বামীকে রাগান্বিত ক্রোধান্বিত করে জান্নাতে যেতে পারবে না। ভালো করে খেয়াল করেন, দলিল সহিহ বুখারীর হাদিস 3337, মানে 3337 নম্বর হাদিস সহিহ বুখারী, এবং সহিহ বুখারীর হাদিস 5194 নম্বর হাদিস, এবং সহিহ বুখারীর হাদিস 5195 নম্বর হাদিস, এবং সহিহুল জামে 8358 নম্বর হাদিস। কয়টা হাদিস বললাম? আপনার কথা বলেন না, এই আসাউন আসে কেন? কয়টা হাদিস বললাম? সহিহ বুখারী 5194, সহিহ বুখারী 5195, সহিহুল জামে 8358। এরপরে আরো বেশ কয়েকটা হাদিস রয়েছে, তিরমিজি নাসাইতে পাবেন। প্রত্যেকটা হাদিস বলে যদি স্বামীকে অসন্তুষ্ট করা হয় তাহলে সে জান্নাতে যাবে না, এবং তার জন্য ফেরেশতারা অভিশাপ দেয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন কোন পুরুষ তার স্ত্রীকে বিছানায় ডাকে, আসো রাত্রিবেলা আমার সাথে ঘুমাতে হবে, অর্থাৎ কোন পুরুষ তার জৈবিক চাহিদা মেটানোর জন্য স্ত্রীকে ডাকলে সে যদি না যায়, লানাতহাল মালাইকা হাত্তা তুসবিহা, ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত আল্লাহর ফেরেশতারা এই মহিলাকে লানত দেয়, অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। পরের প্রশ্ন, জমি বন্ধক দেওয়ার বিধান কি? প্রশ্ন করেছেন জমি বন্ধক দেওয়ার বিধান কি? আমার ভাইয়েরা, জমি বন্ধক দেওয়া এবং নেওয়া 100% সুদ, 1% হালাল নয়, হারাম। জমি বন্ধক দেওয়া এবং নেওয়া 100% হারাম, সুদ, 1% হালাল নয়। কেন? বন্ধকের এই পদ্ধতি আমাদের বাংলাদেশে যেটা আছে, আপনাদের এখানে কি আছে আমি জানি না, আমাদের ময়মনসিংহেরটা বলি, এই যে কাবিরুল ইসলাম ভাই, তার টাকা দরকার, বিপদে পড়ছে। কি দরকার? তার টাকা দরকার। আমার টাকা আছে, তার জমিন আছে, দৌড়ায় এসে আমাকে বলছে, মাহবুব ভাই আমার তো টাকা দরকার। তো বললাম, আপনার ওই আম বাগান লিচু বাগানটা আমার দেন, আমি 1 বছর 2 বছর খাবো, এই টাকা নিয়ে যান। 2 বছর খাওয়ার পর ওই আমার টাকা যা নিছিল সেই টাকায় আমি তাকে ব্যাগ দিব, হুবহু টাকা ব্যাগ দিব, এরপরে ওনার জমিন ওনাকে ব্যাগ দিব। বুঝতে পারছেন? মানে 1 টাকাও কম নাই। উনি বিপদে পড়ছে, মুসলমান হিসেবে তাকে কর্জে হাসানা ঋণ দেওয়া দরকার ছিল, আমি তাকে ঋণ দেই নাই, আমি তাকে টাকা দিছি, তার লেচু বাগান নিছি, লেচু বাগান খাইছি, উনি টাকা দিয়ে উপকৃত হয়েছে। এরপর 5 বছর পরে বা 6 বছর পরে যখন তার হাতে টাকা হয়েছে, আমার টাকা আমার দেশে লিচু বাগান আমি ছেড়ে দিছি। এটা সম্পূর্ণ হারাম। এরকম বন্ধক কি আপনাদের মাঝে আছে? এটাই হারাম। এটা কি? এটাই হারাম, এটা সুদ। ঈদুল আজহার নামাজ বিভিন্ন সময় হয়, যেমন আমাদের এখানে 6টার সময় হয়েছে সকাল, আবার কোনো জায়গায় হচ্ছে 8টার সময়। তো এক ব্যক্তি 6টায় নামাজ পড়ছে, উনি আসি কুরবানি দিছে অন্যজনের পক্ষে, যার নামাজ 8টার সময়, উনি 6টার সময় আসি কুরবানি দিছে। তো এই ব্যাপারটা একটু ইয়ে করবেন। বুঝি নাই, মানে কারণ কোথায় গেছে? যে পড়ে নাই, যে পড়ে নাই, হ্যাঁ, মানে শরীক কুরবানি, শরীক করবেন। এবার বুঝতে পারছি। ঈদুল আযহা এর প্রথম জামাত 6টা মধ্যে যিনি, ওনার একটা ভাগ কুরবানিতে আছে, আর 8টা মধ্যে যে পড়ছে তারও একটা ভাগ কি তোমার। কিন্তু ছাগল তো একটা, আর ইয়া গরু তো একটা, কিন্তু 2 জন ভাগে দিচ্ছে। টাইম কি? 2 জনেরটা 2 টাইমে হচ্ছে। এখন বিধান হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইউইদ মাকানাহা উখরা, যারা ঈদের নামাজের আগে জবাই করছে তাদের কুরবানি হয় নাই, তারা ওই জায়গায় আরেকটা জবাই করবে। এটা হলো বিধান। তাহলে ভাইয়ের প্রশ্ন হলো, 6টার পরে যিনি পড়ছেন তারটা তো ঠিক আছে, 8টার পরে যে নামাজই পড়ে নাই তার কুরবানি হবে কিনা? আমার ভাইয়েরা, এই ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ বিধান হলো, যদি শরিকানাই কুরবানি দেয় তাহলে শরিকানাই একসাথে একত্রিত হয়ে 6টার জামাতে শরিক হওয়া লাগবে। বুঝতে পারছেন? একজন 6টার জামাতে, আরেকজন 8টার জামাতে গেলে
ফিতনা তৈরি হবে, এই কুরবানি প্রশ্নবিদ্ধ হবে, এটা ঠিক হবে না। আল্লাহু আ'লাম। আবার কেউ বলছে হয়ে যাবে, কারণ মূলত কুরবানি দেওয়া যায় কখন? সূর্য ওঠার পরেই, ঈদের নামাজের টাইম হলেই কুরবানি দেওয়া যায়, টাইম হওয়ার আগে দেওয়া যায় না। কেউ বলছে হবে, অনেকে বলছে কুরবানি হবে না। আল্লাহু আ'লাম। জি, পরের প্রশ্ন। লিচু ও আম বাগান 3 বছরের জন্য বিক্রি করা যাবে কিনা অগ্রিম? লিচু আম বাগান 3 বছরের জন্য অগ্রিম বিক্রি করা যাবে না, কারণ লিচু আম বাগান 3 বছরের জন্য অগ্রিম বিক্রি করলাম, এই গাছ থাকবে কি থাকবে না, ফল আসবে কি আসবে না, আসলেও কি পরিমাণ আসবে, এগুলো সব অজ্ঞাত অস্পষ্ট। ইসলামী অজ্ঞাত অস্পষ্ট ধোঁকাবাজি বিজনেসকে ইসলাম পছন্দ করে না। হাতে হাতে হবে, নগদে হবে, এটা নিরাপদ বিজনেস। এটা যেটা হয় এটা উচিত নয়। জি, শেষ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখানে শেষ করছি। রাত প্রায় 12:30। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি সৈয়দপুর হাজীপাড়া এই ইসলামী মাহফিলকে কবুল করুন, আমিন। দিনী ভাইদেরকে কবুল করেন, আমিন। আমাদের এই মসজিদকে আপনি কবুল করেন, আমিন। দিনী বোনদেরকে আপনি কবুল করুন, আমিন। মুরব্বীদেরকে আপনি কবুল করুন, আমিন। যারা অসুস্থ আছেন সুস্থ করে দেন, আমিন। প্রচন্ড গরমের মধ্যে রহমতের বৃষ্টি আমাদেরকে দান করেন, আমিন। রাসেল বাইপাস যে সাপ আমরা তার খবর পাচ্ছি, আল্লাহ এই গজব থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন, আমিন। মুসলিম উম্মাহকে আপনি সাহায্য করুন, আমিন। ফিলিস্তিনের মুসলিমদেরকে আপনি সাহায্য করুন, আমিন। আপনি মসজিদে আকসাকে হেফাজত করুন, আমিন। গাজাকে আপনি হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ইসরায়েলের ইহুদিদেরকে আপনি ধ্বংস করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين, আমিন। যারা মাহফিলে আসে নাই, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আমরা যে যা শুনলাম আমল করার তৌফিক দান করেন, আমিন। মাহফিল কমিটি, বিশেষ করে আমার ভাই আমাদের কবিরুল ইসলাম ভাই সাহস করেছেন, ভালো কাজের উদ্যোগ নিয়েছেন, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুক, আমিন। এবং প্রত্যেক বছর এই মাহফিলকে কন্টিনিউ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং দিন শিখে যদি আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।